ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে গড়ে ওঠা অবৈধ বসতিগুলোর সঙ্গে সব ধরনের বাণিজ্যিক লেনদেন নিষিদ্ধের উদ্যোগ নিয়েছে ইউরোপের দেশ নরওয়ে। এ লক্ষ্যে নতুন আইন প্রণয়নের পরিকল্পনা করছে দেশটি। এই গুরুত্বপূর্ণ পদক্ষেপের অংশ হিসেবে দেশটির সরকার একটি গণপরামর্শ প্রক্রিয়া শুরু করেছে। এর মাধ্যমে আইন প্রণয়নের বিষয়ে জনমত যাচাই করা হবে। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রস্তাবিত এই আইন পাশ হলে ইসরায়েলি বসতিতে উৎপাদিত যে কোনো পণ্য আমদানি কঠোরভাবে নিষিদ্ধ করা হবে। একই সঙ্গে আইনটিতে ওই বসতিগুলোতে পণ্য রপ্তানি নিষিদ্ধকরণ, সেখানে সম্পত্তি কেনা, বসতি নির্মাণ বা বিক্রির সঙ্গে সংশ্লিষ্ট যে কোনো সেবা প্রদান নিষিদ্ধ করা এবং বসতিতে অবস্থিত কোনো ব্যবসা প্রতিষ্ঠান অধিগ্রহণের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে। নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এই উদ্যোগের পক্ষে দৃঢ় অবস্থান নিয়ে বলেন, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতিগুলো আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে গড়ে তোলা হয়েছে। এগুলো দীর্ঘস্থায়ী শান্তি এবং দ্বিরাষ্ট্র সমাধানের পথে বড় বাধা। তাই আন্তর্জাতিক আইনের পরিপন্থী এসব কর্মকাণ্ডের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করাই নরওয়ের মূল লক্ষ্য। আইনটির বিষয়ে আগামী 19 সেপ্টেম্বর পর্যন্ত জনসাধারণের মতামত গ্রহণ করা হবে। এই শুনানি থেকে প্রাপ্ত মতামত পর্যালোচনার পর প্রস্তাবিত আইনটি চূড়ান্ত অনুমোদনের জন্য সংসদে উত্থাপন করা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতি স্থাপন নিয়ে দীর্ঘদিন ধরে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক রয়েছে। জাতিসংঘ সহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা বারবার এসব বসতিকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে অভিহিত করে আসছে। নরওয়ের এই উদ্যোগকে আন্তর্জাতিক মহলে অবৈধ বসতিগুলোর বিরুদ্ধে একটি বলিষ্ঠ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।